14 জানুয়ারি 2026-এর আগে যদি এই ভিডিওটা আপনার সামনে এসে থাকে, তাহলে আপনি হতে চলেছেন সেই ভাগ্যশালী একজন যিনি এই অসপিশিয়াস দিনটার উপভোগ করতে চলেছেন। এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা একটা কোইন্সিডেন্ট নয়, এটা আপনার কাছে ভাগ্যক্রমে ভগবানের আশীর্বাদের বলে এসেছে। কারণ এটা একটা এতটাই অসপিশিয়াস ডে, কারণ এই দিন হচ্ছে মকর সংক্রান্তি, তার সাথে পড়েছে এই দিন একাদশী। এবার এই একাদশী আর মকর সংক্রান্তির যোগ কিন্তু একবার অনেক বছর পর আসে, অর্থাৎ এই যে যোগটা তৈরি হয়েছে, অর্থাৎ এই মকর সংক্রান্তি আর ষাট্টিলা একাদশী যেটা, সেই যোগটা তৈরি হয়েছে 23 বছর পর পুনরায় 2003 সালে যেটা হয়েছিল। আর সেই যোগটাই খুবই অসপিশিয়াস একটা যোগ, আর খুবই ইম্পর্টেন্ট যোগ, যেই যোগে মানুষের যে কোনো ইচ্ছা পূরণ হয়। তো সেই যোগটা তৈরি হয়েছে এই বছরে। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা সূর্য, মকর সংক্রান্তি মানেই হচ্ছে সূর্যদেব ও শনিদেবের মিলনের দিন, অর্থাৎ সূর্যদেব তার পুত্র শনিদেবের রাশি মকরে প্রবেশ করেন। ধর্মীয় ও জ্যোতিষ উভয় দৃষ্টিকোণ থেকেই এই দিনটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তো এই দিনে করা যে কোনো ছোট থেকে ছোট উপায়ও আপনার যে পাস্টের যে আপনার কুকর্ম বা ব্যাড এফেক্ট গুলোকেও কিন্তু কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এতটাই গুরুত্বপূর্ণ একটা দিন। আর এই দিন যদি আপনি একাদশী ব্রত পালন করে নিতে পারেন, তাহলে আপনার যে কোনো পাস্টের আটকে থাকা কাজ হওয়া শুরু হয়ে যায়, আপনার আর্থিক বা ফিনান্সিয়াল যে প্রবলেমস গুলো সেগুলো ধীরে ধীরে মিটতে শুরু করে দেয়। তো এমন বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা ডেইলি লাইফে করি, প্রচুর হার্ডওয়ার্ক করি, সেগুলো কিন্তু আমাদের হার্ডওয়ার্ক করার ফলে আমরা সাকসেস পাই না, আমাদের মেন্টাল পরিস্থিতিটাকেও আমাদের ঠিক রাখতে হয়। অর্থাৎ আমরা মেন্টালি যদি মনে করি যে আমরা সেই কাজটা করব, তাহলেই কিন্তু আমরা সেটা হার্ডওয়ার্ক করে কাজটা সাকসেসফুল হতে পারি। অর্থাৎ আমাদের মাইন্ড যখন পারমিট করে, আমরা কিন্তু তখনই সেই কাজটায় হার্ডওয়ার্ক করে আমরা সাকসেসফুল হতে পারি। আবার এমন কিছু সময় আসে যে সময় আমরা সিচুয়েশনের এমন বেড়াজালে আটকে যাই যে তখন মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে গিভ আপ আমরা করে দিতে চাই, কিন্তু সেই সময় আমাদের মেন্টাল পরিস্থিতি ঠিক থাকে না। তো এই মত অবস্থায় আপনারা যাদের এরকম সমস্যার মধ্যে আছেন, যারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন যে আর আমার দ্বারা হবে না, এই ব্যাপারটার মধ্যে এরকম মেন্টাল সিচুয়েশনের মধ্যে যারা আছেন, তারা কিন্তু এই দিনটার ইউজটা অবশ্যই করবেন। কারণ এই যোগ কিন্তু আমি আগেও বললাম, এই যোগ কিন্তু অনেক বছর পর তৈরি হয়েছে। আর এই যোগে আপনি মানে এমন একটা যোগ যেখানে আপনার লাইফ কিন্তু নিমেষে বদলে যেতে পারে, আপনার যে কোনো আটকে থাকা প্রবলেম সলভ হয়ে যেতে পারে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ আটকে গেছিল সেটা কন্টিনিউ বা চলে যেতে পারে, আপনি আর্নিং সোর্সেস খুঁজে পেতে পারেন। তো ভুল করেও এই দিনটা কিন্তু মিস করবেন না। সবটাই বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি সুচরিতা বড়ুয়া, নিউমেরোলজিস্ট অ্যান্ড যে কোনো বাস্তু রেমেডি বলুন অথবা যে কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, যেগুলোতে আপনাদের খুব হেল্প হয়। আর তার জন্য কোনো আপনাকে বেশি টাকা খরচা করতে হয় না, বেশি সময়ও দিতে হয় না। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে স্টার্ট করছি। কি করতে হবে আপনাকে 14 জানুয়ারি 2026। তো আগামী 14 জানুয়ারি 2026 বুধবার দিন তৈরি হচ্ছে এই মহাসংযোগ, যেখানে দিনটি পড়েছে মকর সংক্রান্তি, তার সাথে ষাট্টিলা একাদশী, অর্থাৎ এই দুটো যোগ পুরো 23 বছর পর এই দিনে তৈরি হচ্ছে। তো আমরা সকলেই জানি সূর্যদেবকে বলা হয় সূর্য নারায়ণ, অর্থাৎ নারায়ণেরই ভিজিবল কনসিয়াসনেস হলেন সূর্যদেব, অর্থাৎ ভালোভাবে বলতে গেলে ভগবান বিষ্ণুরই আলো হলেন সূর্যদেব। আবার এই দিনটিতেই সূর্যদেব তার পুত্র মকর রাশি শনিদেবের মকর রাশিতে প্রবেশ করবেন। তো পিতা পুত্রের মধ্যে অর্থাৎ সূর্যদেব ও শনিদেবের মধ্যে একটা ক্ল্যাশ আছে, পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা সকলেই জানি। তো পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব যখন শনিদেবের গৃহে প্রবেশ করেছিলেন, তখন সূর্যদেবকে অভ্যর্থনা জানানোর মতো শনিদেবের কাছে কিছুই ছিল না, তাই তিনি কালো তিল দিয়ে তার অভ্যর্থনা করেছিলেন। তো এই দিনটিতে কালো তিলের অর্থাৎ মকর সংক্রান্তির দিনে কালো তিলের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইটা দিয়েও আপনাদেরকে কালো তিলের সাহায্যে কি কি উপায় আপনারা নিজেদের লাইফের সমস্ত কার্মিক রিসেট করতে পারবেন সবকিছুই জানাবো। তো এই একাদশীর দিনটাতে আপনি সূর্য নারায়ণ ভগবানের থেকে যা চাইবেন তাই আপনি তার আশীর্বাদ স্বরূপ পেতে পারবেন। লাভ, লাইট, গ্রেস, অপরচুনিটি, গ্রোথ, আপনি এই সবকিছুই ভগবান সূর্য নারায়ণের আশীর্বাদ স্বরূপ পাবেন। তো এই দিন করবেন একটা খুবই সিম্পল কিন্তু খুব এফেক্টিভ উপায়, অর্থাৎ আপনি যদি ইচ্ছা পূরণের জন্য কিছু করতে চাইছেন, তাহলে এই দিনটাও কিন্তু খুব বেস্ট হতে চলেছে। তো এর জন্য আপনার কি লাগবে, একটা পেপার লাগবে আর একটা যে কোনো কালারের পেন লাগবে, ব্ল্যাক কালারটা বাদ দিয়ে। তো সেই পেপারের মধ্যে আর একটা স্কেচ পেন লাগবে, ইয়েলো কালারের, হলুদ রঙের স্কেচ পেন লাগবে। তো এই পেপারটার মধ্যে আপনি সেই দিনে যে কোনো সময়, সকালে, রাতে, দুপুরে, আপনার যে কোনো সময়, আপনি যে সময়ে কমফোর্টেবল বা অ্যাভেলেবেল আছেন, ফ্রি আছেন, সেই যে কোনো সময় আপনি ওই সাদা কাগজের মধ্যে
যে কোনো কালারের পেন দিয়ে আপনার উইশ গুলো লিখবেন, যে উইশ গুলো আপনি পুরো করতে চাইছেন বা অনেকদিন ধরে ভেবে রেখেছেন। এই ইচ্ছাটা যদি আপনার পূরণ হয় তাহলে আপনি অনেকটা, আপনার হেল্প হয়, আপনার ফিউচার লাইফটা অনেক বেশি সিকিউর হয়। তো সেই ইচ্ছাটাকে আপনি ওই কাগজের মধ্যে লিখবেন, একটা, দুটো, তিনটে, আপনার যতগুলো ইচ্ছা থাকতে পারে। লেখা হয়ে যাবার পরে আপনি ঠিক নিচে ইয়েলো কালারের স্কেচ পেনটা দিয়ে স্বস্তিক সাইন বানাবেন। স্বস্তিক চিহ্ন বানানো হয়ে গেলে কাগজটাকে আপনি ভাঁজ করে নেবেন। আপনি যখন ইচ্ছাগুলো লিখছেন তখন যেন আপনার মাথায় ভিজুয়ালাইজেশনটা হয়, যেহেতু এটা ইচ্ছা পূরণের জন্য করা হচ্ছে, তো এটা আমরা ম্যানিফেস্টেশনেও সেটাই ইউজ করি, যে ইচ্ছা পূরণ হলেই আমরা মনে মনে ভিজুয়ালাইজ করি প্রেজেন্ট টেন্সে যে আমার ইচ্ছা পুরো হয়ে গেছে। তো এইভাবে আপনি কিছুক্ষণ মনে মনে ভাববেন আপনার সেই ইচ্ছাগুলোকে যেগুলো আপনি লিখছেন। তারপরে কাগজটাকে ভাঁজ করে আপনি ওই কাগজটাকে আপনার ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর যদি ছবি থাকে তাহলে আপনি সেখানে, বা ছবি বা মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি সেখানে তার চরণে রেখে দিচ্ছেন। অথবা যদি ভগবান বিষ্ণুর ফটো বা মূর্তি আপনার কাছে কিছুই না থাকে তাহলে আপনি শ্রীকৃষ্ণের সামনেও রাখতে পারেন। অথবা যদি আপনার বাড়িতে জগন্নাথ দেব থাকেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর যে কোনো রূপের যদি ফটো বা মূর্তি আপনার কাছে থাকে বাড়িতে, তাহলে আপনি সেখানে চরণে আপনি সমর্পণ করবেন। চরণে আপনি যখন সেখানে চরণে বা ফটোর সামনে আপনি এই কাগজটাকে যখন রেখে দিলেন, তারপরে আপনাকে করতে হবে একটা মন্ত্র চ্যান্ট। তো এই মন্ত্র চ্যান্ট করার আগে বলে দিই যে আপনাকে নিজের যে ইচ্ছাটা আপনি লিখেছেন সেটার প্রতি আপনাকে নিজেকে লয়াল থাকতে হবে, পজিটিভ মাইন্ডেড থাকতে হবে, যে হ্যাঁ আমি এই ইচ্ছাটা মন থেকে চাইছি পুরো হোক। এমন না যে কাউকে হার্ট করার কোনো কিছু নেই বা নেগেটিভিটি মনের মধ্যে আমি কাউকে ক্ষতি করতে চাই, এই ধরনের ইচ্ছা কিন্তু আপনি বা আপনারা লিখবেন না। এর ফলে কি হবে, আপনার সেই ইচ্ছাটা তো পুরো হবেই না, উল্টে আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্টটা পড়বে। তাই যে কোনো আপনার ইচ্ছার প্রতি আপনার ইন্টেনশন যেন পজিটিভ হয়, আপনি নিজের প্রতি লয়াল থাকবেন। আপনি যে তারপর জন্য স্ট্রাগল করছেন, এমন না যে আমি ইচ্ছা লিখে ভগবানের চরণে ফেলে দিলাম আর আমি কোনো স্ট্রাগল করলাম না সেই ইচ্ছাটা নিয়ে, সেখানে কিন্তু আপনার এই ইচ্ছা পূরণের উপায় কাজ করে না। তো আমরা সকলেই জানি যে আমরা যে জিনিসটা নিয়ে স্ট্রাগল করছি আমরা সেটাই চাই লাইফে পুরো করতে। তো সেটাকে আপনি ইন্টেনশন যেন আপনার ঠিক থাকে। এরপরে আপনি যখন আপনার ওই কাগজটাকে যখন ভগবান বিষ্ণুর চরণে আপনি প্লেস করলেন, তারপরে আপনাকে একটা মন্ত্র চ্যান্ট করতে হবে নিজের ড্রিমকে ভিজুয়ালাইজ করে। মন্ত্রটা হলো ওম সূর্য নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা 108 বার আপনি ওই দিন যে কোনো সময় জপ করুন, আপনার নিজের ইচ্ছা পূরণ করুন। এর ফলে আপনার যে কোনো আটকে থাকা কাজ কিন্তু রিকভার হয়ে যাবে। আর হ্যাঁ, এই মন্ত্রটা আপনাকে বা এই রিচুয়ালটা আপনাকে আগামী 41 ডেজ বা 41 দিনের জন্য করতে হবে কন্টিনিউয়াসলি। তো শুধু এইটুকু কাজ করুন আর আপনার লাইফ দেখুন কিভাবে ট্র্যাকে চলে আসে। অর্থাৎ 2026 এর মধ্যেই যদি আপনি চান বা 2026-এ আপনি স্ট্রাগল করছেন আর পরবর্তী বছরে আপনি তার রেজাল্টটা দেখতে চাইছেন, তাহলে সেই যদি করতে চান সেই ইচ্ছাটা বা সেই ইচ্ছাটা যদি আপনার মনের মধ্যে সত্যিকারের পজিটিভলি থাকে, তাহলে আপনার ইচ্ছা ডেফিনেটলি পুরো হবে। খুবই ইম্পর্টেন্ট একটা সংযোগের দিনে, খুবই গুরুত্বপূর্ণ একটা দিনে আপনি যদি নিজের ইচ্ছাটাকে ভগবানের চরণে রাখতে পারেন আর ভগবানের স্মরণে আসতে পারেন, তাহলে এর থেকে ভালো দিন আর হতে পারে না। তাই ডেফিনেটলি আপনারা করবেন, আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই করুন, ভুলেও মিস করবেন না এই দিনটির মাহাত্ম্য। বছরে মোট 12টি সংক্রান্তি পালিত হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মকর সংক্রান্তি। আমাদের হিন্দু ধর্মে এই মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য আছে, কারণ এই তিথি থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায়। আবার প্রায় 1 মাস পর থেকেই এই দিন যে কোনো শুভ কর্ম করার যোগ শুরু হয়। আর যেহেতু এই দিন সূর্যদেব শনির রাশি মকরে প্রবেশ করে, তাই এই দিনটিকেই মকর সংক্রান্তি হিসেবে মান্য করা হয়। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসের কৃষ্ণ পক্ষে যদি সূর্যদেবের আরাধনা করা যায়, তাহলে সেই ব্যক্তি সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে পারে। তো এই তিথিতে যেমনটা আপনাদের বললাম যে সূর্যদেবকে শনিদেবের গৃহে যখন গেছিলেন, যে কালো তিল দিয়ে যেহেতু তার অভ্যর্থনা করেছিলেন, তাই এই দিনটিতে যদি কালো তিলের এই কয়েকটা টোটকা যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যদি আপনারা করে নিতে পারেন সেই দিন, তাহলে আপনারা যেমন পিতৃদোষ থেকে মুক্ত পাবেন, আপনি ধন সম্পত্তি লাভ করতে পারবেন, আপনার যে কোনো আটকে থাকা কাজ সলভ হয়ে যাবে। আর এই দিনে যদি আপনারা কিছু দান করতে পারেন তাহলে তো খুবই ভালো। তো সবার প্রথমে হলো যারা খুব নেগেটিভ এনার্জি আপনারা খুব তাড়াতাড়ি ক্যাচ করেন, অর্থাৎ চারিদিকের আপনার পরিবেশটাও এমন যে সব সময় নেগেটিভ মনে হয়, যে নেগেটিভ চিন্তা মাথায় আসছে, বা আপনি খুব কারোর নজরে পড়ে গেছেন, বা হয়তো মনে হচ্ছে আপনার ওপর কিছু টোটকা হয়েছে বা টুকটাক করা হয়েছে, যারা এই জিনিসটা ফিল করছেন তারা এই দিনটিতে আপনার স্নান করার, সকালে ঘুম থেকে উঠে আপনার স্নান করার যে জল যে স্নান করেন সেখানে আপনি সামান্য গঙ্গা জল এবং অল্প একটু কালো তিল মিশিয়ে তারপরে আপনি সেই জলে স্নান করবেন।
এর ফলে কি হচ্ছে যে আপনি যে আপনার কার্মিক রিসেট বাটন প্রেস করছেন, অর্থাৎ আপনার যে কোনো কার্মিক ব্লকেজেস গুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। তার পাশাপাশি যে কোনো রোগ বা দোষ মুক্ত হতে পারবেন, আর আপনি যে কোনো কুনজর থেকেও বাঁচতে পারবেন। সেকেন্ড হচ্ছে সূর্যকে জল এদিন অবশ্যই দেবেন, এবং কিভাবে দেবেন সেটা হচ্ছে একটা তামার ঘটি নেবেন এবং সেখানে জল নেবেন, আর সামান্য গুড় আপনার কাছে যদি থাকে, বা আপনি এখন শীতকালে গুড় মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে, তো সামান্য গুড় সেই জলে মিশিয়ে আপনি সকালে সূর্যদেবকে অর্পণ করুন। এর ফলে কি হবে, আপনি নেম, ফেম, গ্রোথ, সাকসেস সবকিছুই পাবেন, তার পাশাপাশি সূর্যদেবের বিশেষ আশীর্বাদও কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এছাড়াও যারা ঋণে জর্জরিত হয়ে আছেন বা লোন নিয়েছেন, কোনোভাবেই সেই লোনের টাকা দিতে পারছেন না বা লোন থেকে বেরিয়ে আসতে পারছেন না, একটা শেষ হচ্ছে আরেকটা আপনার এসে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটা কাপড় নিন এবং সেখানে এক মুঠো কালো তিল নিয়ে সেটাকে বেঁধে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে রেখে আসুন বা পুঁতে দিন। এর ফলে আপনার ঋণ থেকে, আপনি যে ঋণে জর্জরিত হয়ে আছেন বা বারবার যে লোনের যে সমস্যাটা আপনার কিন্তু কেটে যাবে, বা আপনি এই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন। এই দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, একাদশী ব্রত অবশ্যই পালন করুন, আর বিষ্ণু সহস্রনাম অবশ্যই জপ করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন, বা যদি আপনার সময় থাকে তাহলে আপনি যত বেশি সম্ভব পাঠ করুন, কারণ এর ফলে আপনি ভগবান বিষ্ণু বা শ্রীহরির কৃপা লাভ কিন্তু অবশ্যই পাবেন, তার আশীর্বাদ, তার বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। আরেকটা কথা, এই দিনে যত বেশি যদি আপনারা সামান্য হলেও যদি দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, তাহলে কিন্তু আপনাদের জন্যই, আপনার কার্মিক ব্লকেজেস কাটানোর জন্য শুভ। তো এই যে দান করবেন, সেটা যদি আপনাদের মনে থাকে বা আপনাদের পক্ষে সম্ভব হয়, দুপুরবেলা 3:13 থেকে 4:58, এটা হচ্ছে বিশেষ সময় দান করার জন্য। যাদের পক্ষে সম্ভব হবে তারা এই সময়টার মধ্যে যে কোনো তিলের খাবার আইটেম দান করতে পারেন, বা আপনি আপনার যে কোনো কাপড় দান করতে পারেন, বা কম্বল দান করতে পারেন এখন শীতকালে। তো এইগুলোর ফলে কি হবে, আপনার কার্মিক ব্লকেজেস তো কাটবেই, আপনার লাইফে সাকসেস আসবে, গ্রোথ আসবে, আপনার যে কোনো আটকে থাকা কাজ আবার পুনরায় হওয়া শুরু হয়ে যাবে। আর তার পাশাপাশি আপনি ডিভাইন ব্লেসিংসও পেতে পারবেন। তো আপনারা যারা ইচ্ছা পূরণ করতে চাইছেন, বা আপনার উপর থেকে ঋণের প্রভাব কমাতে চাইছেন, বা কুনজর কাটাতে চাইছেন, অথবা আপনি সূর্যদেবকে প্রসন্ন করতে চাইছেন, নিজের ব্যালেন্স, নিজের সাকসেসে গ্রোথ আনতে চাইছেন, নতুন অপরচুনিটি চাইছেন, তাহলে অত্যন্ত অসপিশিয়াস এই দিনটাকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না। প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেককে রিকোয়েস্ট করবো, ভিডিওটা যত বেশি সম্ভব সকলের সাথে শেয়ার করে নিন, কারণ প্রত্যেককেই যাতে এই দিনটার সঠিক ব্যবহার করতে পারে, প্রত্যেকে নিজের ইচ্ছা পূরণ করতে পারে, প্রত্যেকে নিজের সাকসেসে গ্রোথ আনতে পারে, বা নিজেদের ফিনান্সিয়াল গ্রোথ আনতে পারে। তো আপনারা সকলেই শেয়ার করুন, কারণ শেয়ার করলে পুণ্যটা আপনারই হবে। যেটা আমি বরাবরই বলে থাকি, যে আপনার একটা শেয়ার যদি কারোর হেল্পে আসতে পারে, তাহলে সেই পুণ্য কিন্তু আপনার ইচ্ছা পূরণের জন্য দায়ী হতে পারে, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ বা আপনার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি গ্রো করে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর ভগবান বিষ্ণু ও সূর্যদেবের ব্লেসিং যদি প্রাপ্ত করতে চান, তাহলে নিজের ইচ্ছাকে ক্লেম করে কমেন্টে ওম সূর্য নারায়ণায় নমঃ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। উইশ ইউ অল দ্য বেস্ট। হরি ওম।